দাদা এখন শুধু গোমূত্র খাবে আর গোমূত্র খাবে, গোবর খাবে। ও দাদা, এদিকে বসে বসে কি করছো? তোমাকে তো দুঃখ ভরা মন দেখা যাচ্ছে কেন? আর দাদা, কি করব, দুদিন বাদে ঈদ, গরু বাছুর বিক্রি করতে পারছি না। ঋণ করে, লোন নিয়ে গরু কিনে পাললাম এতদিন। তো এখন সরকার বলছে গরু কাটতে দিবে না, কোরবানি করতে দিবে না। তো এই শুভিন্দু মাদার চোদি সবকিছু করে দিল। কি করব দাদা, এখন তো মরা ছাড়া উপায় নেই দাদা। কোরবানিটা হলে আপনারা যদি গরুর বছর নিতেন, তাহলে একটু বাঁচতাম দাদা। তা তো মুসলমান বলছে গরু কিনবে না। তো কি করব দাদা, আমরা এখন বলুন, মরা ছাড়া উপায় আছে দাদা? মন তো খারাপ থাকবেই। গরু বিক্রি করতে দিচ্ছে না, এটা তো ভালো খবর দাদা। তোমাদের মাকে আর বিক্রি করতে হবে না। এখন থেকে তোমাদের মাকে তোমরা বাড়ি পুষে রাখবে, দুধু খাবে তোমাদের মার। তো এটা তো ভালো খবর, সরকার তো ভালো কাজই করেছে দাদা। তুমি এত দুঃখ কেন তোমার? তোমাদের মার গোবর তোমরা খাওয়া, গোমূত্র খাওয়া। মুসলমান আর তোমাদের এ মাকে জবাই করবে না, তোমাদের মার গোশ খাবে না মুসলমান। মুসলমানের কোনো সমস্যা নেই দাদা। তোমাদের মাকে তোমরা এখন আচ্ছা মতো পুষো, এবং তোমাদের মার দুধু খাও, গোবর খাও, গোমূত্র খাও। এটা তো ভালো খবর, সরকার তো ভালো কাজই করেছে।